ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা, অভিযুক্ত শিক্ষককে আটকে মারধর। জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনা। ছাত্রীকে নদীর ধারে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। আপনি শুনুন, আমরা বলছি তাই না করবো। একজন স্কুলের বাচ্চা কিভাবে বলতে পারে? আপনি শুনুন, আমরা বলছি আরো জানবো এই বিষয়ে, কথা বলবো। শান্তনু রয়েছে সঙ্গে। শান্তনু, কি হয়েছে, কি অভিযোগ এই শিক্ষকের বিরুদ্ধে? অভিযুক্ত শিক্ষক উত্তম সরকার কিন্তু ময়নাগুড়ি বাণী স্কুলের কিন্তু ইতিহাস বিভাগের প্যারা শিক্ষক হিসাবেই কিন্তু এখানে কর্মরত ছিল গত কয়েক বছর ধরে। তার বিরুদ্ধে প্রথম শ্রেণীর ছাত্রী যে অভিযোগ এনেছে যে গত 13 তারিখে তিনি প্রাইভেট পড়ানোর নাম করে ছাত্রীকে নিয়ে জলঢাকা নদীর ধারে নিয়ে যান এবং সেখানে তার সঙ্গে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ তিনি কিন্তু স্কুলে এসে প্রধান শিক্ষককে জানান এবং প্রধান শিক্ষকের মারফত স্কুলের বাকি শিক্ষকরা জানতে পারে, অভিভাবকদের ডেকে পাঠানো হয়। তারপরে উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয় স্কুলে এবং সেই পরিস্থিতিতে কিন্তু শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। এবং তারপর ময়নাগুড়ি থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক উত্তম সরকারকে আটক করে পরে থানায় নিয়ে যায় এবং তদন্তের পর কিন্তু অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ এবং তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ যেটা জানিয়েছে, শিক্ষকের বিরুদ্ধে 6 ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে। ধন্যবাদ। যেটা বক্তব্য, ব্যাপারটি গতকাল 13 তারিখে যখন ছাত্রী এসে আমাকে ঘটনাটি বলে যে 12 তারিখ সন্ধ্যাবেলায় তার সঙ্গে যে শিক্ষক মশাই অশালীন একটা আচরণ করেছে, এটা যখন আমি শুনতে পাই আমি ভীষণ মর্মাহত হই এবং আমি অভিভাবকদের ডাকি এবং তার সামনে মেয়েটি পুনরায় ঘটনাটি উত্থাপন করে এবং ঘটনার গুরুত্ব উপলব্ধি করে অভিভাবকগণ তাকে পুলিশের হাতে হস্তান্তর করে। এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করলে আসল ঘটনা সামনে আনুক